সম্মানিত ভিউয়ার্স, মদিনা গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং, গার্মেন্টস সুইং অপারেটর ট্রেনিং। আমরা এখান থেকে দেখব গার্মেন্টসের মেকানিক্যালের বডিতে কিভাবে বেল্ট জয়েন করে, আমরা এটা দেখব। এখন অপেক্ষায় থাকি। ওকে, এই বাড়তি মাথাগুলো কেটে ফেলাবেন, কথা ক্লিয়ার? এই দেখেন জিবারের মাথা অংশ কেটে পড়ে গেছে, এটা যেন সিজার নষ্ট না করে, সিজার যেন নষ্ট না করে। আবার দেখেন কীভাবে এটা ধরতেছে, কাটছে। এখন আপনি যদি এখানে জোর করেন কার উপরে, এই তাহলে সিজার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর থেকে দূরে থাকেন। আর বডিটা ধরার সময় এই যে সেলাই একটা আছে না, এটা নিচে থাকবে, আর এই যে সেলাইটা নিচে থাকবে, আর এটা টপ পার্টটা প্রেস পার্টটা উপরে থাকবে। আর আমরা একটু বাড়তি নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। এই বডিটার এতটুকু বাড়তি নিয়ে শুরু করবো, দেখছেন? এখান থেকে আমরা যাতে বসাইলাম, বসানোর পর এতে সুইং খারাপ সমস্যা নেই। ওদিকে টান দেন। এখন নাজমুল, নাজমুল কই? এই স্পটটা এরকম টান দিয়ে দিবে না, এটা এরকম রাইখা লাট করে চালাই দেবেন। হ্যাঁ হ্যাঁ, নাজমুল ওই যে এসে হালকা হালকা গ্যাপ দেন, লোড নিতে পারে না। ওই যে টাইমিংটা আর একটু দেখবা। হ্যাঁ, এই যে নিচ পাটের কথা বলছি, দেখছেন? ধরবেন, সিলাই মেন না, ম্যাটার হলো মাল সোজা বসা লাগবে। নিচ পাটটা টান রেখে এটা আপনি পালাবেন, পালাই এটা টান দিয়ে প্লাট করে নেবেন। এই যে লোক সোজা থাকবে। হ্যাঁ, আঁকা বাঁকা হবে না। দেখছেন কীভাবে প্রেস ঢুকাইতেছি? এই নিচ পাট টান দিয়ে ধরছি, দেখছেন? টান দিয়ে ইজিভাবে এটা এখানে চাপ দিয়ে ধরছি। কথা বুঝেছে সবাই? তারপরে এই গাড়িটা এদিক দিয়ে আছে না, এর সঙ্গে লাগায় সুইং দিতেছে, এর সঙ্গে লাগায় সুইং দিলে চিকন মোটা হবে না। তাহলে আবার নিচের পর টানতে দিতে বলছিলাম, মনে আছে তো? আর এই কাঁচা মারার সময় এত নিচে আসবে না, এই পরিমাণ থাকবে। হ্যাঁ, কাঁচা মারা বেশি হইতেছে। হ্যাঁ, বলছিলাম মাউথ প্রেস করার আগে আমরা একটু কেটে নেব, ঠিক আছে? দিয়া এটা এভাবে ধরা উপরে বাটটারে সমানভাবে প্রেস করে ধরা এই বাটটারের নিচের দিকে চাপ দিয়ে ঢুকাই দেবা। দিয়ে এটার ভিতর দিকে দিয়া এটার সঙ্গে না মিলাইয়া দেখছেন কীভাবে বসাইছি? কোনো পাটের উপরের পাট নিচের পাট কোনো পাট যেন এলোমেলো না থাকে। এদিক দিয়ে সোজা করে ধরবেন, ধরা আমাদের লাগাইছি। হ্যাঁ, আর জয়েন করছেন, দেখছেন ভিতরে? হ্যাঁ, ওদিক দিয়ে পড়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে। কাজ করার পরে যদি খেয়াল না রাখেন তাহলে হবে না। এখন এটারে লেভেল করে
তাহলে কোনটা সোজামো শর্ট দেন। এই যে নাই এই জয়েন্টটা এই লুক একটু না শর্ট। এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন, এটার এইভাবে লেভেল রাখবেন, লেভেল রাখে এটাকে দাগ করবেন, এই দাগটা হালকা ঢাইকা দিবেন, হালকা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন এটা সরাইলাম, সরানোর পরে আমার টার্গেট হলো এটা মিলামো, তাহলে কী করতে হবে, হালকা একটু খুলে নিতে হবে, কারণ এটা তো লেভেল আসতেছে না। ওকে, এখন এটারে এভাবে ধরবেন, ধরে এই বাড়তি অংশ রাখা লাগবে, কতটুকুন রাখি দেখেন, এর বেশি যেন না থাকে। দেখছেন বেল থেকে কত বাড়তে হয়েছে। হ্যাঁ, এটা মাউথ ক্লোজ। এখন যতটুকুন দেখছেন, বুঝছেন তো, ঝামেলা থাকবে না, এরকম মোটা হইলে চলবে না। তারপরে এই অ্যালাউন্সটা অ্যাকুরেট রাখার জন্য এই গাইডের সঙ্গে লাগিয়ে যাবেন। হ্যাঁ, ভিতরের সুতাগুলো এভাবে কেটে দেবেন, নাহলে এই সুতা টান দিয়া আপনার বোর্ডে রিজেক্ট করে দিব, অন্য সালে নষ্ট করে দিব। হ্যাঁ, আর ভিতরে কোনো মশলামশি থাকবো না, ঠিক আছে, এরকম টান টান রাখবেন। আর যেহেতু এটাতে আমরা এটা বরাবর দাগ দিচ্ছি, তাই না, এখন এখানে এই বরাবর এটার মাউথ ক্লোজ করতে হলে এটা এইভাবে রাখবেন, এইভাবে বডি ঢুকাবেন মেশিনের ভিতরে। দেখাইতেছি, এইভাবে ঢুকাবেন, কারণ এই ঢুকানো এলোমেলো দেখলে চাকরি হবে না। হ্যাঁ, এইভাবে বসে এই যে এখানের মাধ্যমে একটু ভিতরে ঢুকতে হইব, তাহলে এটা এইভাবে টান দিতে হইব, টান দিয়া এই বরাবর ধরবেন। হ্যাঁ, মার্কে ওই যে হালকা মার্কটা ঢাইকে যাবে এরকমভাবে দিয়েছিলাম না, এইরকম চাপ দিয়ে ধরলেন, ধরার পরে এটার একটু ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে আবার নিজের পাটটা এটার সঙ্গে ধরবেন। এই চাপ দিয়ে দেখছেন কেমন দেখছে, এই আপনি ধরে এই মাথাটা এরকম টান দিই, মিল টিল দিয়া ফিনিশিং দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবেন, দেখছেন, ধরে এখন সুইং করে এখানে আইসা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বাইরে। ওকে, কথা বুঝতেছেন তো? ঠিক আছে, আল্লাহ ভালো।